চলো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে ঝুরি ভাজা, যেটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি ডালের সাথে। আমার কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। আর আজকে আমি প্রথমবার বানিয়েছিলাম, তাও নিজের থেকে। চলো কী করে বানিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করি। একদম ভালো হয়েছিল কিন্তু, তবে কিছু ভুল হয়েছিল সেটা তোমাদেরকে বলে দেবো। আর তোমরা সেই ভুলটাকে একটু সংশোধন করে নিও, সামান্য কিছু, একদম দেখবে পারফেক্ট আলু ঝুরি ভাজা হবে। তো আর কে কে আলু ঝুরি ভাজা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার তো বাড়িতে একটা ছোট কারি পাতা গাছ ছিল, সেখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কাও রেখে দিয়েছিলাম, লাগবে শুকনো লঙ্কাটা ঝালের জন্য। তারপরে আমি আলুগুলোকে একটা গ্রেডার মেশিন নিয়ে তাতে গ্রেড করে নিয়েছিলাম, এরকম সরু সরু করে ডলবে, যাতে তুমি লম্বা লম্বা স্লাইস স্লাইস পিসগুলো বেরোয়। এই যে ঠিক এরকম দেখো, এরকম ঘষা দিয়ে ডললে কিন্তু আগে পিছু করে ঘষা দিলে জিনিসটা কিন্তু একদম কাদা কাদা ভাব হয়ে যাবে। তুমি যদি এক লাইনে ডলতে থাকো, মানে সোজা ডলতে থাকো, ঠিক আমি যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে, তো এরকম লম্বা লম্বা সরু সরু হবে। তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, বারবার অনেকটা জল দিয়ে ধুয়ে দেবে, গ্যাজা গ্যাজা টাইপের বেরোবে। সেই গ্যাজাটা ধোয়ার পরে দেখবে আলুগুলো বেশ শক্ত হয়ে যাবে। তারপরের পদক্ষেপে তুমি চলে আসবে ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। এই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। আমার কাছে বেশি টাইম ছিল না, তার জন্য আমি বেশিক্ষণ ভেজাইনি, 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারই সাথে আমি এদিকে কারি পাতাটা ততক্ষণে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে কড়াই একটা বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা আমাদেরকে ছাকা তেলে ভাজতে হবে, তবেই কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে আর মুচমুচে হবে। তো তারপরে আমি প্রথমে কারি পাতাগুলোকে ভেজে সামনে রেখে দিয়েছিলাম একটা থালাতে, আর তারপরে বাদাম আর শুকনো লঙ্কাগুলোকে নিয়েছিলাম তেলে ভাজতে। ওগুলোকেও হালকা করে নাড়াচাড়া দিয়ে ভেজে আমি তুলে রেখে দিয়েছিলাম। এই দেখো, ঠিক এইভাবে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে, ব্যাস। আর সব কিছুর থেকে দেখবে একটা ঘ্রাণ ছাড়বে, তার মানে সেটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম অল্প অল্প আলু। যেহেতু আমি খুব একটা তেল বেশি নেই, তাই অল্প অল্প করে আলু দিলে কিন্তু আলুটা বেশ মুচমুচে হবে আর স্পেসটা পাবে ভাজার জন্য, আর তোমাদেরও দেখবে সুবিধা হবে। তো তারপরে এটাকে একটা থালায় তুলে নেবে। এরকম 2-3 বার করেছিলাম, কিন্তু যেহেতু একা হাতে ভিডিও করছিলাম আর তেল ছিল, জন্য রিস্ক নিয়ে আমি ভিডিওটা বারবার তুলতে পারিনি। তো পরে আমি কি করেছিলাম, একটা ভুল, ওই যে তেলটার মধ্যে না যতগুলো আলু ছিল সেটাকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। জলটা ঝরানোর পরে আমি ওটাকে ঢেলে দিয়েছিলাম পুরোটাই। তো আলুগুলো বেশি হয়ে গেছিলো, তেলটা কম হয়ে গেছিলো। এই মিস্টেকটার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো, বাট তেমন কোনো সমস্যা হয়নি। হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছিলাম প্রথমের দিকে, তারপরে আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম। তারপরে লাল লাল যে হয়ে গেছিলো সেগুলোকে তুলে নিয়েছিলাম। তো একটু বেশি লাল হয়ে যাচ্ছিলো, তার আগে আমি সেগুলোকে তুলে নিয়েছিলাম। দিয়ে সামান্য পরিমাণে সন্ধব লবণ ছিল, তোমরা বিট লবণও ইউজ করতে পারো বা এমনি লবণও ইউজ করতে পারো। আমি সন্ধব লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে কারি পাতা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ডলে দিয়ে বাদাম দিয়ে ওগুলোকে নাড়াচাড়া করে হালকা হাতে মিক্স করছিলাম। বেশি মিক্স করলে কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে, গুঁড়ো হয়ে যেতে পারে। বেশ মুচমুচে হয়েছিল কিন্তু। আর আজকে এটা আজকে খাওয়ার জন্যই বানানো হয়েছিল, কারণ আজকে ছিল ভেজ ডাল। তারই সাথে একইভাবে চিড়ে ভেজে নিয়েছিলাম বাদাম দিয়ে।